ওষুধ তো আমি কিনে দিচ্ছি, পান তো আমি কিনে দিচ্ছি, সুপারি তো আমি আনতেছি, আবার টাকা কেন? কি ভাই নাই এরকম লোক? আবার টাকা কি জন্য? ওষুধও আমি আনতেছি, ঘর ভাড়াও আমি দিচ্ছি, গ্যাস বিলও আমি দিচ্ছি, আবার টাকা কেন? আরে বোকা, টাকা মায়ের হাতে দিলে ওটা খাতুনগঞ্জে ইনভেস্ট করার মতো হবে। তুমি 10 কোটি টাকা খাতুনগঞ্জে ইনভেস্ট করে যে ইনকাম করতে পারো, মায়ের হাতে 10 টাকা দিলে তার চেয়ে 10 গুণ ইনকাম হবে। কিছু চোখে দেখা যায়, কিছু দেখা যায় না। এই জন্য বেতন পেলে আলাদা করে মা বাবার হাতে টাকা দিয়েন, সব আনার পরেও দিয়েন। দেখবেন ইন্তেকালের পরে শাড়ির তলে টাকাগুলো আছে, বিছানার নিচে টাকাগুলো পড়ে আছে, আলমারির কোনায় টাকাগুলো পেয়ে যাবেন। অথবা কেউ একজন এসে বলবে তোমার মা আমার কাছে এই টাকা জমা রাখছে। কারণ বিবি, আমি বিবির বিরুদ্ধে না, আবার বিবি আমারও আছে। বিবি আপনার টাকা খরচ করার সময় 50% চিন্তা করবে হয়তো আপনার ব্যাপারে, মা খরচ করার সময় 100-তে 200 বার চিন্তা করবে, আমার ছেলের টাকা কত কষ্ট করে আমার ছেলে মাথার গাম পায়ে ফেলে কামাই আনছে। বিবি 10,000 টাকা শাড়ি নেওয়ার সময় হয়তো হাত কাঁপবে না, মায়ের 500 টাকা শাড়ি কেনার সময় হাত কাঁপবে। মারা নতুন জুতা কিনে না, মারা নতুন শাড়ি পরে না। আর বাবার কথা তো বললে কলিজা ছিঁড়ে যাবে ভাই। বাবা, মা তো 10 মাস 10 দিন পেটে রাখে, বাবা তো 25 বছর মাথার উপরে রাখে। কথা বলেন না ঠিক কিনা? ব্রেইনের ভিতরে রাখে, ব্রেইনের ভিতরে। পেটে রাখা আর ব্রেইনে রাখা। মা পেটে রাখে, বাবা ব্রেইনে রাখে। বাবা দুবাইয়ের বুর্জ খলিফার 150 তলার উপরে ইলেকট্রিকের কাজ করে, সেখানে বসে বসে ভাবে আমার ছেলের পরীক্ষার ফিস দিতে হবে, আমার মেয়ের পরীক্ষার ফিস দিতে হবে। প্রতিদিন অফিসে বকা খায়, গালি খায়, বস টর্চার করে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে, বড় বড় কথা বলে, প্রতিদিন বলে আর করবো না চাকরি, ছেড়ে দেবো বলে বলে চলে আসতে চায়। আবার ঘরে এসে সন্তানের চেহারা দেখে আবার পরের দিন সকালে ওই বেচারা অফিসে চলে যায়। আরে আমি যদি চাকরিটা ছেড়ে দিই, আমার ছেলে খাবে কি? আমার মেয়ে যাবে কোথায়? আমার মেয়ের বিয়ে কিভাবে দেব? আমার ছেলের পরীক্ষার ফিস কিভাবে দেব? সেমিস্টারের বিল কিভাবে দেব? ওই বাবা, ওই মা, আজ আমরা বড় হওয়ার পরে বিবির কথায়, শ্বশুরের কথায়, শাশুড়ির কথায়, বিভিন্ন প্ররোচনায় তাদেরকে বড় আওয়াজে কথা বলি। মনে রাখবেন, পৃথিবীর 1 কোটি নারীর দিকে তাকিয়ে থাকলে জান্নাত ওই আল্লাহর হজের সওয়াব আপনি কোনোদিন পাবেন না। 1000 কোটি পুরুষের দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব পাবেন না। নারীটা মা হতে হবে, পুরুষটা বাবাই হতে হবে, যাদের কবরে চলে গেছে। আর কোনোদিন সেই চেহারার দিকে তাকিয়ে হজের সওয়াব নেওয়ার সুযোগ নাই। ঠিক